তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণের পর বেইজিং সফরে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চীনের রাজধানী সফরে বাংলাদেশ শুধু এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেনি, বরং স্পষ্টভাবে ঘোষণা করেছে তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনই সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার। এর পাশাপাশি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশ জাতীয় পুনর্মিলনের প্রশ্নে চীনের অবস্থানকে সমর্থন দিয়েছে। এই অবস্থান নিছক কূটনৈতিক সৌজন্য নয়, বরং এটি এমন এক বার্তা যা যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তিগুলোর নজর কেড়েছে। কারণ তাইওয়ান প্রশ্ন এখন শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু। বাংলাদেশের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে ঢাকা এখন আরও বাস্তববাদী ও স্বার্থকেন্দ্রিক কূটনীতির পথে হাঁটছে। অন্যদিকে বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তা ইস্যুতেও দেখা যাচ্ছে বড় পরিবর্তন। ভারতের প্রতীক্ষায় না থেকে বাংলাদেশ এবার তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সক্রিয় সম্পৃক্ততা চেয়েছে। এই পদক্ষেপ শুধু পানি ব্যবস্থাপনা নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। কারণ তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারতের জন্য স্পর্শকাতর, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের চিকেন নেক করিডোরের কাছাকাছি চীনা উপস্থিতি দিল্লির কৌশলগত উদ্বেগ বাড়াতে পারে। বিগত বছরগুলোতে ভারতীয় আপত্তি ও আঞ্চলিক ভারসাম্যের কারণে এই প্রকল্প থমকে থাকলেও বর্তমান সরকার আবারও সেটিকে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকরা বলছেন এটি বাংলাদেশের কৌশল, যেখানে জাতীয় স্বার্থে বিকল্প শক্তির সঙ্গে সম্পর্ক গভীর করা হচ্ছে। বাংলাদেশ ও চীন উভয় দেশই একে অপরের মূল স্বার্থে সমর্থন, সার্বভৌমত্ব রক্ষা এবং কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার অঙ্গীকার করেছে। অর্থাৎ সম্পর্ক এখন শুধু অর্থনীতি বা অবকাঠামোতে সীমাবদ্ধ নয়, বরং কৌশলগত পর্যায়ে উন্নীত হচ্ছে। তবে কূটনৈতিক ভারসাম্য রক্ষা এখানেও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূতদের মতে চীনের প্রতি এই সমর্থন মানে যুক্তরাষ্ট্র বা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করা নয়, বরং এটি বহুমাত্রিক পররাষ্ট্রনীতির অংশ। বাংলাদেশ এমন এক অবস্থান নিতে চাইছে যেখানে চীন, ভারত, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যাবে। এদিকে ভারতও তিস্তা নিয়ে তাদের বিকল্প প্রস্তাব বহাল রেখেছে এবং আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু দীর্ঘদিনের অমীমাংসিত বাস্তবতা বাংলাদেশকে বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে। এসবের পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতে সার্ক পুনরুজ্জীবনের প্রশ্নেও নতুন আলোচনা তৈরি হয়েছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামোকে গুরুত্ব দিলেও ভারত এখনও বিমস্টেককেই বেশি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে দেখছে। সব মিলিয়ে নতুন সরকারের পররাষ্ট্রনীতি স্পষ্ট বার্তা দিচ্ছে বাংলাদেশ আর একমুখী কূটনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মাঝেও কৌশলগত ভারসাম্য বজায় রেখে নিজেদের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্বার্থ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।